জামাই এটা কিরম প্রণাম হলো? একদিকে দিলাম আর একদিকে নিলাম, শোধ বোধ করে নিলাম। কেউ কার কাছে ঋণী থাকলো না। আর কাকে করতে হবে? কাকে করবি? আয় করবি আয়। সাইলেন্টো, সাইলেন্টো মানে চুপ করো। এইটুকু মেয়ে আমাকে বলছে এই বুড়ো এই ভাতার বিয়ে হবে, পোঁতে মাংস আছে, শরীরে কিছু আছে, আমাকে বিয়ে করালে যে ঝোঁক ধরিয়েছে। চ বাবলা তলায় মাঠে চ, কি যে তোর হাল করে করে আমি তোকে এদিকে মেরি ওদিকে মেরি ওদিকে মেরি তোর পোঁত শুকিয়ে দেবো। বাবরে পোঁতের গন্ধ, সেই সকাল 9টার সময় পেটিয়েছে, বেলা 4টি বাজে এখনো পোঁতের গন্ধ যায় না। এই বৌলি ঘর করা খুব মুশকিল। চ বাবলা তলায়, আশীর্বাদ করি বালিকা, তুই 1 পোয়া চাল 3 দিন খা, পাইতে পাইতে রায় না যা। চলো চল, তোমার কাছে খেয়ে পদ মোটা করে চল তোর পোঁতের গোষ্ঠী কি বেঁচে। চ কাঠছালাটা বাঁধবি না? না, ওরা জীবনে ওদের বিয়ে হয়ে গেছে, ওরা বাঁচতে চান না। ও মা গো, ও জামাই তুমি কাঁদছো কেন? ওই যে ওরা কাঁদছে। আরে ওরা কাঁদবে, মেয়ে চলে যাচ্ছে, মা কাঁদবে, তুমি কাঁদবে কেন? ও ওরা কাঁদছে বলে আমিও কাঁদছি, কাঁদতে হবে না? না তুমি কাঁদবে। আমি মনে হচ্ছে কাঁদতে হবে, কান্না বেরোচ্ছে না, খুঁতি খুঁতি কাঁদছি। এই চ, আর খুব খুব করে কাঁদে না, বাবলা তলায় চ, মাথা চ, তোর কি হাল করবি দেখবি। চ চলো রে ডলি উঠাও ঠিক আছে চলো, এখনো করে ওইদিকে যাবো, সব খাওয়া দাওয়ার লোক বাকি আছে, তাদেরকে খাই দেবো। তোমরা সকাল থেকে না খেয়ে আছো, তাড়াতাড়ি চলো। ভাই সেলাইন নিলাম, হসপিটাল থেকে ডাক্তারবাবু বললো তোমার বাড়ির লোক কই? আচ্ছা আমার বাড়ির লোক এখনো আসেনি, বলছে তুমি সই করো। সই করলাম, বাড়ি চলে এলাম। তা সেই মুখ পুরো মিশে এখন বার করে অন্যের ঘরে এসছে বোধহয়। সেই এখন ও স্বামী, কি গো? দেখতে পেয়েছি আড়াল হয়ে। হ্যাঁ গো স্বামী, তোমার যে সকালবেলা আসার কথা ছিল হসপিটালে, তা তুমি এলে না। এত বেলায় চলে এলি হসপিটাল থেকে? হ্যাঁ ডাক্তারবাবু বললো। চলে যাচ্ছ কেন? চম্বুকে টানছে। চম্বুকে টানছে, কি আর কি মারছে? দেখতে এসো। পেয়েছি সাইকেল শোনো, চালা। আমাকে ডাক্তারের চিল্লাতে বারণ করেছে। ওটা আসো, কোথা আবার ফেরত নিয়ে চলে এসি। আমার বাবাকে ডাক, আবার চলে গেলে। চম্বুকে ডাকছে। ও স্বামী, দেখতে তোমায় পেয়েছি। হলুদ হলুদ লাগছে। দেখতে পেয়েছি। হ্যাঁ, তোমায় হলুদ হলুদ লাগছে কেন? জন্ডিস হয়েছে আমার। জন্ডিস পেছনে হয়? না, পেছন থেকে ধরিয়েছে, এবার সামনে আসবে। এই দেখতে পেয়েছে। ও স্বামী, হ্যাঁ সাপ 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 সাপ। হ্যাঁ, হলুদ সাপ। হলুদ সাপ? হ্যাঁ, মোরা সাপ। হ্যালা তুই আবার কেলা? হ্যালা। হ্যালা তুই কেলা? হ্যালা তুই আবার কেলা? বলো আমি এবারে গিন্নি।
এইবারে কিনে তুই কেলা লোক ধরে যাবে। না বলছি ওইটা এইবারে কিনে তুই কেলা এই তুমি পর ব্যক্তি মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছ কেন? তাই তো পরে ব্যক্তি যা। হাত দেওয়া তো উচিত নয়। জানো যা কোন কেন না যাবো কেন? ওটাকে ওইটা আমার স্বামী বিয়ে করে এনেছে দেখতে তোর পাচ্ছিস যদি ফুলের মালা? তোর যদি স্বামী হয় আমার কে? এটা কি বেঁধেছিস খোঁপা? বলো এটা আমার স্বামী লো, ছাড়ো। যদি খোঁপা বাঁধি এটা আমার স্বামী লো, তোর স্বামী বলে আমার স্বামী। আমার স্বামী, আমার স্বামী। শালা আমি সরকারি স্বামী। না না আমি মনে করি যারা দুটো বিয়ে করে খুব আরামে থাকে। মানুষ বড় সাতক পারে, বড় সাতক পার, বুকের মাঝে জায়গা দিলে যতন কোলা ভাঙে জীবনটা, বুকের মাঝে জায়গা দিলে যতন কোলা ভাঙে জীবনটা। এইদিকে শোন, তুমি আমার স্বামী, আমি তোমায় দেব না কাউকে। তুমি আমার স্বামী, আমি কাউকে দেব না। মুখ দেখাবি না। দেখাবো না বলো? দেখালে ঝামেলা লেগে যাবে। কি হয়েছে? তুই এই বাড়িতে এসে তুই ঝগড়া করছিস না? সরে যাও। ও লা 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 লা। কি লা 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 লা? বলো কি? আর ভাত আর পাস নিল না পাইনি। আমার স্বামীকে বিয়ে বললে করলে তোর স্বামী স্ট্যাম্প মারা আছে না কি লো? বলো তার স্বামীর মাথা খাবলো আমি মুখটা খুলছি। বলো তোর স্বামীর মাথা খাবো তোর স্বামীর শিখবে তোর খাবো। তোর স্বামীর গোবর ঠেলা খাবো তোর স্বামীর খাবো। তোর স্বামীর চুল খাবো তোর স্বামীর মাথা খাবো কড়মড় তোর করে। স্বামীর নারী ভুঁড়ি গুলোকে ভাজবো কল 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 বল বলো ও স্বামী মুখটা খুলি না। ওই গো মুখ খুলি। এই, পালিয়ে আয়, সুযোগ দিয়েছে। এ অজ্ঞান হয়ে গেছে। মনে মরেও যেতে পারে। চল আমাদের ওখানে ভাঙা ঘর আছে একটা। ওখানে পুলিশ হয়ে যেটা করলি। বাথরুমে বাথরুমে। হ্যাঁ বাথরুম। চলো আমি মরবো হাড় খাবো মাছ খাবো মাংস নিয়ে টুকটুক বাজাবো ও শা- পুরা মিংসে ও শালি মরে নাই। আমায় তোমার মতো বিয়ে করলে তোর মতো সুন্দরী কেউ নেই তুই কত সুন্দর দেখতে সোনাটা। এখন আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি সোনার কথা বলে শোন না। ওর জন্য তুমি আমার চোখের সামনে একটা ছোট্ট পাড়া মেয়ের জীবন সোনার নষ্ট কথা বলে করলে শোন না। তুমি আমার জীবন নষ্ট করেছো সোনার কথা বলে শোন না। ও স্বামী আমি পুলিশের কাছে যাব চিনতে পারছে না মুখটা খুলবো। হ্যাঁ? আমি পুলিশের কাছে যাব কার কাছে পুলিশ কাছে যাবি? আমি এখানকার কমিটি ডাকবো খুলবো? বলে খোল খোল দেখি আরে কত সুন্দর দেখে নিবি না মুখ। খোল লো। মুখটা খুলবো। ও বলি রে তোকে কত মারলাম কি হলো মুখ পুরা মিংসে তুমি আমার জীবনটা নষ্ট করে লাস্ট টাইমে তুমি আমার বোনকে পেয়েছো জীবনে তো ঘুম আমার নষ্ট হয়ে গেল। অসভ্যতা কটাই খেয়েলি যা হয় হোক। সুন্দর সুখের কথা বলছে হ্যাঁ না না ওটা তোর বোন তো। হ্যাঁ এই ছড়ি বল ব্যাপারটা বল। এই তুই তো জামাই বাবুকে বিয়ে করেছিস এই, কেন আমাকে বিয়ে করলি বল? বল কেন বিয়ে করলি বল? তুই আর খাদিস না দিগিনি ভাল লাগে না। আমার কাছে কান্না ছাড়া কি আছে আরে শুধু কান্নার কান্না। প্রত্যেকদিন রাতের বেলায় হাঁটবে রাস্তা দিয়ে যাবে চচ্চর করে পাজবে। ওর মতন বউলি ঘর করা হয়? পুরা মিক্স এখন আমি পাদি এই। এখন আমি মুখে গন্ধ এখন আমার কতটা কি হবে বিয়ে তোকে কেন করলাম কেন বল? তা বলতে হবে না, তুমি বেরিয়ে যাও বাড়ি না, থেকে। না। আমি কোনো কথা শুনবো তুই না যদি বার করে দিস আমি নিয়ে নেবো সত্যি করে। এ জামাই বাবুর কোনো দোষ নেই, মরল কাকার দোষ আর বাবা মায়ের দোষ। দেখ তো মেরে কি করেছে আমার জামাই বাবুটাকে। তোর মতো কথা বল। বিবেক করে কথা বল। এই, তুমি কথা বলছো বলছো আর বুককে মারছো কেন হ্যাঁ তুই ছিলি না বলে জানিস না। হ্যাঁ আমাকে মারো তুই ছিলি না বলে ও ছিল। ও ওইদিকে নরম আর এদিকে যতটা পারবে গরম নাকি? হ্যাঁ এদিকে গরম। আমি বলে দিচ্ছি তোমাকে এবার আমি তোমার গায়ে হাত দেবো এই আমি তোর গায়ে হাত দেবো। এরা আমার আমার বলে এরম নাকি? হ্যাঁ এইরকম। শোনো স্বামী একটা কথা শালি বলবো? না ওর জন্য একটা কথা বলবো? কি তুই বুড়ো হয়ে গেছিস তোকে এবার জবাই করে খাইয়ে নেবো। আমি বুড়ো হয়ে গেছি
নিয়েছি। হ্যাঁ তুই জবাই করে খাই নেবো তোকে। না, আর আমার চুল পেকেছে। আর বুড়ি ঝগড়া চলছে না হ্যাঁ, আমার চুল পেকেছে। না তো। আর তুমি বুড়ো হওনি, ওকে বাচ্চা মেয়ে পেয়ে বিয়ে করেছো। তুমি হও এখান থেকে, বিদায় হও। বকিস না, যাবো না। বকিস না, আমি যাবো না। এ, চুপ। তুই তো ছোট মেয়ে, তুই বকিস না। বাড়িতে খিটকাল করে বলছি আমি বুড়ো হয়ে গেছি। মোড়ল লেগে লিয়ালি তুই এখন আবার দিদির ভাগে হয়েছিস। বললাম তো প্যাকাল মাছ করে দিয়েছে সব। শোন না কথা বলি, শোন না, না, আমি শুনবো না। গ্রামের মোড়ল ডেকেছিল, বুড়ো কেন বললে বলো? ওরা বলছে বুড়ি কেন বললে বলো? এই, শুনবো না। তুই আর আমি বুড়ো হয়ে গেছি, ও ছোকরালায়। হ্যাঁ, তুই যাবি মাঠে কাজ করে এনে আমাদের দুজনকে গা খাওয়াবি। তুই মাঠে কাজ কর গা, কি করবি দেখো তোকে, কাজ করবো? নুস কর গা। হাসলো না কি বুঝেছে? তুই কি বইলি কি হাইলি কেন গা? তুই যা করে পারবি টাকা নিতে আমরা খাবো। 10 টাকা দাও তো। শোনা আমি একটা কথা বলবো, বলো। ঝগড়া ঝাঁটি করে লাভ নাই। ওরা ভুল বোঝাবুঝি করেছে তোর বাবা মারা, ভুল বোঝাবুঝি করেও মনে করছে বাড়িতে বিয়ে আমি করতে গেছি। আমাকে তো দেখে নাই, আমাকে তো জানে না। ভুল করে গ্রামের মোড়লটাকে মাছ ধর করে সব লাল করে দিয়েছে মেয়েদি আমাকে। আমাকে এখন হাসপাতাল যেতে হবে ওষুধ আনতে। ও স্বামী গো, একটা প্যাকাল মাছ করেছে। পাকাল মাছ দুটো তুলে নিয়ে দুজনে টক করে খাইয়ে নে রে। আর সত্যি কথা বলতো, তুই আজ পর্যন্ত বিয়ে করে জামাইবাবুকে দেখেছিস? দেখে নাই? তুই দেখিছিস? কই দেখেছি? না দেখাইনি। না দেখে নাই। তা কি করে জানবো আমি জানি তোমরাই জামাই? ওই জন্যই তো মার খেয়ে আমাকে তোকে বিয়ে করতে হলো। আমার নিজের বয়স আমি নিজেই নিয়েছি, তোমাকে জামাই সাজানোটাই আমার ভুল শোন হয়েছে। তোকে বিয়ে যখন করে এনেছি, এই তো আজকেই তো বিয়ে করে নিয়ে এলাম, এখন তো ফিলোসফা করে নি তোর সাথে। তোকে এই গ্রামের ক্লাবে দিয়ে দেবো, হ্যাঁ এই গ্রামের ক্লাবে দিয়ে দেবো। আমার বলতে কেলা বলে রাখি। চারজনা থাকবে, তোকে রাতে নিয়ে ক্যারাম বোর্ড খেলা করবি। না, বাজে কথা, পড়াশোনা শিখাবো, ভালো ছেলে দেখে বিয়ে দেবো। গুটে এনে দেবে না, না, বল, যা বলছি বলবি না। তোকে ভালো আমি অ আ পড়বো, অ আ। শোন না আমি একটা কথা বলি, তোর যখন গ্রামের লোক মানে নাই, মা বাবা মানে নাই, মোড়ল মানে নাই, তো আমি কি করতে পারি? আমার কর্তব্য আমি করব। তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তুই আমার বাচ্চা, আমার মেয়ের মতন, আমার বোনের মতন, আমার ছেলে পিলের মতো তুই থাক। তোকে স্কুলে ভর্তি করবো, আবার স্কুলে ভর্তি করবো। তুই আর পচা যাবি। তুই আর পচা স্কুলে যাবি, স্কুলে লেখাপড়া করে না, রাজুকে দিলেই তো নষ্ট হয়ে যাবি। তোর আবার একটা ছেলে থেকে নতুন করে বিয়ে দেবো। আমার তো বয়স হয়ে গেছে, আর বিয়ে করার তোর সময়। বাবা বাবা, এই তো মধুর কিন্তু মতো। তোর গ্রামের মোড়লই তো হার আমি। হ্যাঁ। তোর মায়ের সাথে মনে হয় লাইন আছে। না না, কাকি হয়। ও ওই জন্য মাছ ধরে খাই আমাকে জোর জবরদস্তি বিয়েটা কেন দিয়ে দিল।